ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে একটি বিশেষ ট্রেন চালু এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহ রোডে যে একটি স্পেশাল ট্রেন আছে, বিশেষ ট্রেন বিজয় এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে কিন্তু আজকে জেলা নাগরিক ফোরাম মানববন্ধন করছেন এবং এই জেলা নাগরিক ফোরামের এই মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এখানে আসছে। এখানে একটি তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন কিন্তু একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। ঢাকা এবং চট্টগ্রামের পরে রাজস্ব কিন্তু এখানে সবচেয়ে বেশি আদায় হয়ে থাকে, কিন্তু এখানে সবচেয়ে কম সুবিধা কিন্তু পেয়ে থাকে। জেলা নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে কিন্তু এই দাবি আদায়ের জন্য চেষ্টা করে আসছে এবং দীর্ঘ দাবি আদায়ের চেষ্টার ফলে কিন্তু কালনী এক্সপ্রেস এখানে যাত্রা বিরতি হয়েছে এবং সম্প্রতি ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে রেল উপদেষ্টা এবং সড়ক উপদেষ্টা যখন এখানে এসেছিলেন তখন তিনি বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার পথে একটি বিশেষ ট্রেন চালুর ব্যাপারে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাসও দিয়ে গেছেন। এখানে যারা উপস্থিত আছেন আমি একটু সচেতন নাগরিক কমিটির আব্দুল নূরের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কেমনটি চাচ্ছেন? আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত একটি স্পেশাল আন্তঃনগর ট্রেন দেওয়ার জন্য, কারণ যাত্রীর সংখ্যা বিবেচনা করলে ঢাকা চট্টগ্রামের পরে ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি যাত্রী হয়ে থাকে এবং রেল কর্তৃপক্ষ সবচেয়ে বেশি রাজস্ব পেয়ে থাকে, অথচ সেই তুলনায় আমাদের এখানে ট্রেনের সংখ্যা খুবই নগণ্য। সেই জন্যেই আমরা ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা একটি স্পেশাল আন্তঃনগর ট্রেন আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছি। অতি সম্প্রতি যোগাযোগ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া এসেছিলেন, তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা জেলাবাসীর পক্ষ থেকে আমরা দাবি জানাবো সরকারের কাছে যেন যোগাযোগ উপদেষ্টার এই প্রতিশ্রুতিটুকু অতি সত্তর বাস্তবায়িত হয় এবং ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালু করা হয়। একই সাথে আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি ময়মনসিংহ টু চট্টগ্রামের মধ্যে যে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি আছে, এই ট্রেনটির যাত্রা বিরতি করার জন্য ব্রাহ্মণবাড়িয়া, কারণ বৃহত্তর ময়মনসিংহে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রচুর যাত্রী গিয়ে আসা যাওয়া করে থাকে এবং আমাদের অসংখ্য শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তারাই শিক্ষা গ্রহণরত আছে, কিন্তু তারা আসা যাওয়ার ক্ষেত্রে চরম বিড়ম্বনা পোহাতে হয়। সেই প্রেক্ষিতে আমরা জেলাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি যেন ব্রাহ্মণবাড়িয়া যাত্রা বিরতি করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনিও তো দীর্ঘদিন যাবত এই বিষয়টা জানেন, আপনার কি দাবি? প্রথমত দাবি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ঢাকা থেকে একটা স্পেশাল আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস আমাদের দরকার এবং বিজয় যে ট্রেন অন্যান্য যে ট্রেন আছে ইন্টারসিটি এখানে স্টপেজ দেওয়া দরকার এবং আমাদের আসন সংখ্যা বৃদ্ধি করা দরকার। আমাদের এখানে 12,000 লোক প্রতিদিন আসা যাওয়া করে, তাহলে 12,000 লোকের জন্য আপনি 7 থেকে 800 টিকিট দেবেন, এটা তো হয় না। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের স্টেশন আধুনিকরণ করা, এখানে বসার জায়গা থেকে শুরু হয়ে স্টেশন চারিদিকে বিস্তৃত করা। 3 নম্বর দাবি হচ্ছে লোকাল ট্রেনগুলো যে ভালো সার্ভিস দেয় এবং অবশ্যই আমাদের বিশেষ করে 5:30টার পরে মানে 10টার আগ পর্যন্ত এই পিক আওয়ারে আমাদের এখানে কোনো ট্রেন নাই। আমাদের এখানে 8টার সময় যদি একটা স্পেশাল ট্রেন দেওয়া হয় তাহলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেক সুযোগ সুবিধা হয় এবং ব্রাহ্মণবাড়িয়াতে কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহে প্রায় 45,000 লোক এখানে বাস করে, এছাড়াও বহু স্টুডেন্ট সেদিকে যায়। সুতরাং এই বিষয়গুলো সরকারকে বিবেচনায় নিতেই হবে, কারণ আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ট্যাক্স দেই, মানুষ এই দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সংস্কৃতিতে বিশাল ভূমিকা পালন করছে। ধন্যবাদ। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনি কি চান? নাগরিক ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম একটি সামাজিক সংগঠন। এই সামাজিক সংগঠনের উদ্যোগে আজকে 8-10 বছর যাবৎ এই অক্লান্ত পরিশ্রম করা হচ্ছে এই ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীদের সুবিধার জন্য, কিন্তু কেউ কর্ণপাত করছে না। আজকে আমরা এই নাগরিক ফোরামের উদ্যোগে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর আবেদন জানাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া হলো একটা ঐতিহ্যবাহী জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা চিটাগাংয়ের পর ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী সবচেয়ে বেশি, কিন্তু এখানে কেন এই যে প্রত্যেকটি আমি
আমি দাবি করছি, সবগুলা দাবি বলা হয়েছে, আমি আর এগুলি পুনরাবৃত্তি করব না। আমি বলছি যে এই ব্রাহ্মণবাড়িয়াতে যতগুলি আন্তঃনগর ট্রেন আসা যাওয়া করে, প্রত্যেকটি ট্রেনকে 3-4 মিনিট সময় দিলে ব্রাহ্মণবাড়িয়াতে কি ক্ষতিটা হয়, তার আর কি অসুবিধা হয়? প্রত্যেকটা ট্রেন, ব্রাহ্মণবাড়িয়ার আন্তর্জাতিক ট্রেন যাতে ব্রাহ্মণবাড়িয়াতে স্টপেজ দেওয়া হয় এবং একটা স্পেশাল ট্রেন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা যাতে দেওয়া হয়, ব্রাহ্মণবাড়িয়া যাত্রীদের জোর আবেদন এই অন্তর্বর্তী সরকারের কাছে। এবং আমার আরো একটা বিশেষ অনুরোধ, এই যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত, এনসিপি, সবার কাছে আবার অনুরোধ, আপনারা আসুন। এই আপনারা তো এই দেশের নেতৃত্ব দিবেন, আপনারা এই দেশের সাধারণ মানুষের কষ্ট যদি আপনারা না বুঝেন, কে বুঝবে? আপনারাও এই নাগরিক ফোরামের সাথে এগিয়ে এসে অতি সত্বর এই দাবি দাওয়াগুলো পূরণ করুন। সবাই ভালো থাকেন। ধন্যবাদ। এখানকার যারা বক্তারা আছেন তারা কিন্তু বলেছেন যে তারা যেন এই যে দাবি আছে যে একটি স্পেশাল ট্রেন এবং বিজয় এক্সপ্রেসের যাত্রা বিরতি কিন্তু তারা দাবি জানাচ্ছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে জেলা নাগরিক ফোরামের সর্বশেষ খবর।